হ্যালো সিনেমা প্রেমী, তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব হচ্ছে অবসেশন সিনেমাটা নিয়ে। যে সিনেমাটা মুক্তি পেয়েছে অনেক আগেই, সিনেমাটা দেখতে ছিল, দেখবো বলে সিনেমাটা আমি দেখতে পারিনি। কেন বলবো না। তো বস, কেমন ছিল সিনেমাটা? তো চলুন শুরু করা যাক। তো যেহেতু অবসেশন সিনেমাটা অনেক আগেই মুক্তি পেয়েছে, তো আশা করছি আপনারা সিনেমাটা দেখেছেন আই নো ইউ নো। তো আজকের ভিডিওতে সামান্য স্পয়লার থাকবে। স্পয়লার অ্যালার্ট। এই সিনেমার গল্প যদি আমি সিম্পল ওয়েতে বলি, সেটা হচ্ছে গল্পের কেন্দ্র রয়েছে বিয়ার নামে এক যুবক, যে নিক্ষী নামের একটি মেয়েকে ভালোবাসে, কিন্তু নিক্ষী তাকে ভালোবাসে না। একদিন বিয়ার একটি রহস্যময় জিনিস, যেটা ওয়ান উইশ উলিও নামের একটা জিনিস, যেটা সে খুঁজে পায়, যা নাকি ইচ্ছা পূরণ করতে পারে বস। তো বিয়ার কি করে ওয়ান উইশ উলিওতে একটা ইচ্ছা চায়, সেটা হচ্ছে নিক্ষী যেন তাকে ভালোবাসে। প্রথমে সবকিছু ঠিকঠাক মনে হলেও ধীরে ধীরে নিক্ষীর ভালোবাসা স্বাভাবিক থাকে না, সেটি ভয়ঙ্কর আসক্তি, দ্যাট মিন্স অবসেশনালে পরিণত হয়। এরপর শুরু হয় একের পর এক অদ্ভুত ও অতি প্রাকৃতিক ঘটনা। নিখির আচরণ ক্রমশ হিংস্র ও অস্বাভাবিক হয়ে ওঠে। বিয়ার বুঝতে পারে যে তার করা ওয়ান উইশ উলিওতে ইচ্ছা করাটাই একটি ভয়ঙ্কর অভিশাপ ডেকে এনেছে তার লাইফে। গল্প তো অনেক বলেই দিয়েছি, এর বেশি জানতে হলে ডেফিনেটলি এই সিনেমাটা আপনাদের দেখতে হবে। তো স্টোরি ওয়াইজ ডেফিনেটলি গুড, বাট এই কনসেপ্টের উপরে যদি সিনেমা নিয়ে বলি, তাহলে আমি আপনাদেরকে বলবো যে এই কনসেপ্টের উপর আমি একটা সিরিজ দেখেছি, এই সিরিজের নাম মনে নেই। তো এটাই ছিল সেই সিরিজ, সেটা এই ধরনের কনসেপ্টের ওপর, বাট দ্যাট ওয়াজ এ লিটল ডিফারেন্ট। তো এই সিরিজটা নিয়ে যদি বলি, সিরিজটা কিন্তু আমার কাছে ভালো লেগেছিল, ডেফিনেটলি চেক আউট করতে পারেন। অবসেশন সিনেমার স্টোরেজ কিন্তু একদম সিম্পল সিনেমা, এখানে ওই রকম টুইস্ট পাবেন না। এবং ইন্ডিয়াতে যেগুলো হরর সিনেমা বানানো হয়, যেগুলো সিনেমা দেখলে হাসি পায়, ভয় তো দূরের কথা। রিসেন্টলি মুক্তি পাইছে হান্টেড 3D, হুইচ ইজ ডাইরেক্টেড বাই এআই। বাট এখানে কিন্তু হরর এলিমেন্ট ডিফারেন্ট, আপনি ভয় পাবেন বাট ইন ডিফারেন্ট ওয়ে। তো এখন আলোচনা করবো এই সিনেমাটা কি করেছে বস। তো সিনেমাটা কিন্তু বস কি বলবো, সিনেমাটার বাজেট ডু ইউ নো 10 কোটি, এবং কালেকশন কি বলবো, একদমই অবাক করার মতো 4200 crore। এবং এর থেকেও অবাক করা আরেকটা বিষয়, যে এই সিনেমাটা বানাইছে কে, একজন ইউটিউবার। এই সিনেমাটা বানাইছে, আই মিন ডিরেক্টর, তার নাম হচ্ছে ক্যারি বার্গার, যে নাকি একজন ইউটিউবার। সো গাইস, একজন ইউটিউবার এই সিনেমাটা বানাইছে। তো ওভারঅল এই সিনেমাটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে, রেটিং 4/5। তো এই ছিল আজকের ভিডিও, টেক কেয়ার, বাই।